आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम। सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नते को दुल्हा सजाओ, सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। हाँ नए काबा के कमली वाले सो रहे थे, जिब्रील आए और बोले ये हुक्म रब है, जल्दी महबूबों को मेरी लाओ, सलातुन या रसूल सलामुन या हबीब अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित उपस्थिति, सम्मानित हाज़िरीन, मुसल्लिन किराम, रहमानी व रहमकुमुल्लाह ताला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রজবুল মুরাজ্জব শরীফের আজকে 12 রজব, দ্বিতীয় জুমার দিন আমাদের প্রত্যেককে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়াতে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী, কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে। দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দরুদ ও সালামকে কবুল করুক, সকলে বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে তাদের গুনাহগুলো মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহর দিদারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, আল্লাহর দিদারে নিয়ে গিয়েছেন, পবিত্র মেরাজ করিয়েছেন, সেই আলোকে আলোচনা করেছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের গত জুমায় শুধুমাত্র সুবহান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম দিয়ে শুরু করেছিলাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুবহান, পুত পবিত্র যিনি, আল্লাযী, যিনি আসরা সায়ের করাইলেন অর্থাৎ সফর করাইলেন কাকে? বিআবদিহি
আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আপন বান্দাকে। এই বিআবদিহি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদুহু বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিআবদিহি। এখানে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দ তো হচ্ছে বান্দা, আমরা হচ্ছে সাধারণ বান্দা। সাধারণ বান্দাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আব্দ, অর্থাৎ আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিআবদিহি মানে কি বুঝিয়েছেন যেন কারো সন্দেহ না থাকে। মুফাসসিরিন ইকরামগণ বলে থাকেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরা বলেছেন সর্বপ্রথম, আসরা বিআবদিহি, এই শব্দ দ্বারা বহিঃপ্রকাশ ঘটে বিআবদিহি। বা এখানে এটা হচ্ছে বা, এটা হরফে জের, আরবি ব্যাকরণ অনুযায়ী বা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বা দিয়ে বার নিচে যে জের দিয়েছে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বলছে, এটা হচ্ছে মজরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বা দ্বারা বুঝিয়েছেন একেবারে কাছে, অতি সন্নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে প্রিয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য মানুষদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য নবী রাসূলদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সাধারণত দুনিয়ার জমিনের মধ্যে কিছু ব্যক্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য মর্যাদা দান করেছেন। নবী রাসূলদেরকে দান করেছেন, সাহাবায়ে কেরামদেরকে দান করেছেন, আউলিয়া কেরামদেরকে দান করেছেন। দুনিয়ার ভিতরে কিছু সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সাধারণ মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন। ঠিক তেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীব একজন কাছের মানুষ, যিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আমরা বলে থাকি উনি হচ্ছেন একেবারে আমার নবীজির পাশের, আমার নবীজির খুব আপনজন। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন কোনো নেতা আছে, কোনো এমপি মন্ত্রী আছে, তো আমরা কাউকে তার পাশে কোনো একজন মানুষকে দেখলে বলি অমুক হচ্ছে তার খুব, অমুক এমপির খুব কাছের মানুষ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মানুষদেরকে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিছু আপন বান্দাদেরকে রেখেছেন, যাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে শ্রেষ্ঠ বানাচ্ছেন। আবার শেষে যে বিআবদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে হার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন হার নিচে একটা জের দিয়ে আরো বুঝিয়ে দিলেন এটা হচ্ছে সর্বনাম মুদাফ ইলাই, যেটাকে ইসমের দ্বারা মজরুর করা হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিআবদিহি বলে একেবারে খুব কাছের সন্নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিআবদিহি মানে বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সফর করাইলেন আমার নবীকে। মুফাসসিরিন কেরাম বলছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিআবদিহি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র আমার নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ করিয়েছেন, এই বিআবদিহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করাচ্ছেন যে বিআবদিহি মানে আবদু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা বলেছেন। তো একজন বান্দা কখন হয়? তার রূহ, আত্মা এবং শরীর জিসিম একজন পরিপূর্ণ ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝাচ্ছেন, বিআবদিহি দ্বারা বোঝাচ্ছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে, একেবারে সশরীরে রক্তে মাংসে গড়া
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াত দ্বারা এখান থেকে প্রমাণিত হয়, কোনো ব্যক্তি যদি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে মেরাজ করেছেন, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিআবদিহি দ্বারা বুঝিয়েছেন, বিআবদিহি দ্বারা বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে সশরীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চোখে আল্লাহকে দেখেছেন এবং সশরীরে মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাইলাম, বিআবদিহি লাইলাম, অর্থাৎ রাতের একেবারে কিছু অংশে, কিছু সময়ের মধ্যে, একেবারে সামান্য একটি সময়ে লাইলাম। লাইলাম বলা হয় রাতের একেবারে ছোট অংশ। যদি বলতে হয় লাইল, লাইল অর্থ হচ্ছে রাত, লাইলাম মানে হচ্ছে রাতের কিছু অংশ। এই কিছু অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ইচ্ছা করেন এমন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর করাইতে পারেন, কোনো আলোর দরকার নাই। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি, এটা প্রমাণ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রজবুল মুরাজ্জব শরীফের 26 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 27 তারিখে যখন কোনো চাঁদ উঠে না, যখন কি ওঠে না, চাঁদ ওঠে না, আসমান অন্ধকার থাকে, সব দিকে যখন অন্ধকার, একেবারে শেষ সময়, যে সময়ের মধ্যে চাঁদের কোনো আলো থাকে না, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইলেন লাইলাম, রাতের কিছু সময়ের মধ্যে, কিছু অংশের মধ্যে। এমন সময়, এটা এমন সময় বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, সব কিছু দেখে এসে হাদিসের মধ্যে বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসেছেন, দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে যে ওযু করে গিয়েছেন, ওযুর পানি এখনো পর্যন্ত গড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলা হচ্ছে লাইলাম। অথচ এখানের মধ্যে এই সামান্য অংশের মধ্যে তাফসীরকারগণ বলছেন, হাদিস বিশারদগণ বলছেন, এখানে আনুমানিক ধরা হচ্ছে আল্লাহ এবং নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে প্রায় 27 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? এই গোটা 27 বছরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু অংশের মধ্যে নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে পারেন কি পারেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন কখন দুনিয়াতে যাবেন, কখন উম্মতদের সাথে দেখা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, আমার উম্মতের কি অবস্থা হচ্ছে, কোন অবস্থা হচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি রাতকে বলে দিয়েছি এই রাত তুমি যেমন আছো তেমন থাকবে, এই সূর্য তুমি উদিত হবে না, এই চাঁদ তুমি আর কখনো উঠবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে রাত রেখে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সফর করবেন, আপনি আমার সাথে দিদার করবেন, সাক্ষাৎ করবেন এবং এরপরে আপনি দুনিয়াতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের আলোতে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ বর্তমান আমরা যেটাকে বলি বাইতুল মুকাদ্দাস, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? সফর করিয়েছেন। এবার আসেন, অনেকেই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যাবেন, মেরাজ করাবেন, সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার চাচাতো বোন উম্মাহানির ঘরের মধ্যে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, জিবরিল আমিন সেখান থেকে ডেকে তুলেছেন। এটা একেবারে সম্পূর্ণ ভুয়া কথা। এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোনো তাফসীরে নাই। তাফসীরের মধ্যে এসেছে, অর্থাৎ এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে মসজিদে হারামের কথা বলেছেন, মসজিদে আকসার কথা বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে খানে কাবার পাশে একটি পিলারের মধ্যে হেলান দিয়ে ঘুমানো অবস্থায় ছিলেন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন এবং জিবরিল আমিন আমার নবীজিকে ডাক দিয়ে তুললেন। আমার নবীকে কিভাবে ডাক দিলেন? জিবরিল আমিন আসলেন, আসার পরে দেখতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন। তো জিবরিল বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন কেমন আদব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এখন ঘুম থেকে আমি জাগ্রত করি, ডেকে দেই, তাহলে নবীজির অন্তরে কষ্ট পাবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ, নবীজির অন্তরে কষ্ট পাবে। জিবরিল বলতে লাগলেন, যদি নবী কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে, তাহলে আমি জিবরিলের যে ক্ষমতা, আমার ক্ষমতা থাকবে না, কারণ নবীকে কষ্ট দেওয়ার কারণে। জিবরিল কি করলেন? আবার গেলেন আল্লাহর দরবারে গিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহ, ওগো বাহরি ইলাহি, আমি দেখতে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার পাশে ঘুমন্ত অবস্থায় রয়েছে, আমি ওনাকে কিভাবে ডাকবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওগো জিবরিল, যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে তোমার জিহ্বা মুবারক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের তালুর মধ্যে ঘষা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? নবীজির পায়ের তালুর মধ্যে। আর সুরে সুরে বলবে, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল সুরে সুরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ঘুমানোর সময় নয়, এখন হচ্ছে মাওলার সাথে দিদারের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কদম মোবারকের মধ্যে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসুন, আপনাকে মাওলা ডেকেছেন, আপনার দিদারের সময় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে বলছেন, ওগো জিবরিল, আমি তো আমার আল্লাহর সাথে, আমার মাওলার সাথে দিদার করতে যাব, কিন্তু আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতের কোন অবস্থা হবে? আমি না থাকলে তো তারা ঈমান হারা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন, আল্লাহর সাথে দিদার করার জন্য যখন ইরাদা করেছেন, ওগো আল্লাহ, তোমাকে আমি একবার দেখবো, আল্লাহ আমার ইচ্ছা। মূসা বলছেন, ওগো আল্লাহ, আমি একবার দেখবো, রব্বি আরনি, আল্লাহ আমাকে একবার দিদার দাও, আল্লাহ আমাকে একবার দিদার দাও। রব্বুল আলামিন বলছেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখবে না, কারণ আমাকে শুধু একমাত্র দেখবে, তিনি হচ্ছেন আমার হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মূসা, তুমি তো কালিমুল্লাহ, তুমি তো আমার বন্ধু, আর উনি হচ্ছেন হাবিবুল্লাহ, আমি যার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ মানে হচ্ছে যিনি আল্লাহর বন্ধু, যিনি কি আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ যার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে, আমি শুধু হাবিবুল্লাহকে দেখা দিব, আমি আর কাউকে দেখা দিব না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাছরবান্দা, আল্লাহর সাথে দিদার করবে, সাক্ষাৎ করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব ইচ্ছা। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ওগো মূসা, তুমি যদি আমার সাথে দিদার করতে চাও,
আমার সাথে সাক্ষাৎ করতে চাও, সর্বপ্রথম তুমি 40 দিন রোজা রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। এই 40 দিন রোজা রাখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল 40 দিন রোজা রাখা। এটা মুসা আলাইহিস সালামের উম্মতদের জন্য। এরপর মুসা আলাইহিস সালাম যখন 40 দিন রোজা রাখলেন, 40 দিন অতিবাহিত হলো, আল্লাহ রোজা রেখেছি, এবার কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা তুর পাহাড়ের মধ্যে যাও। কোথায় যাও? তুর পাহাড়ের মধ্যে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে দিদার দেব, সাক্ষাৎ দেব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সকল উম্মতদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদারে গেলেন, সাক্ষাতে গেলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছাকাছি যখন গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে পিছনে দিলেন, তোমরা পিছনে যাও, আমি সামনে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো মুসা, তুমি তোমার উম্মতদেরকে পিছনে দিয়েছো, তুমি সামনে কেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো আল্লাহ, আমি তো আপনার নবী, আমি তো আপনার কাছের মানুষ, আমি তো আপনার বন্ধু, ওগো আল্লাহ, সেজন্য আমি তাদেরকে পিছনে দিয়েছি, আমি আগে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, ওগো মুসা, তোমাকে আমি এজন্য কলিমুল্লাহ বলেছি, কারণ কেননা তুমি তোমার উম্মতদেরকে পিছনে দিয়েছো, আর যিনি হাবিবুল্লাহ তিনি আগে তার উম্মতদেরকে জান্নাতে দিবেন, তিনি পরে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে সামনে আসলো, তুর পাহাড়ের সামনে আসার পর আল্লাহ ডাক দিয়ে বলছে, ওগো মুসা, তোমার পায়ের জুতা খুলে ফেলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। পায়ের জুতা খুলে ফেললেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিবেন। কেমন দিদার? আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটি পর্দা সামান্য সরিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লিতে গোটা পাহাড় জুড়ে ছাই হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে আমরা এখন সুরমা লাগাই। তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে দিদার দিবে বলেছেন, সেখান থেকে আল্লাহ 70,000 পর্দা ভেদ করে, 70,000 থেকে একটা পর্দাকে সামান্য ভেদ করেছেন। সেখানে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পাহাড়কে ছাই বানিয়ে দিলেন। মুসা বেহুশ হয়ে গেল। মুসার যখন জ্ঞান আসলো, হুঁশ আসলো, মুসা বলতে লাগলো, আল্লাহ, তোমাকে দেখার সাধ্য আমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ, আমি বলে রাখছি, আমি তোমাকে একবার না একবার দেখবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই 70,000 পর্দার, নূরানি পর্দার সামান্যতম নূর, এই সামান্যতম নূর সহ্য করতে পারে নাই মুসা এবং মুসার উম্মতরা, কিন্তু এই 70,000 পর্দা ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিদার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খানায়ে কাবার পাশে, সেখানে ঘুমন্ত অবস্থায় সেখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ডেকে নিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে, এখানে আরো অনেক কাজ আছে, সামনে বলছি। এরপরে বলছেন ইলাল মসজিদিল আকসা। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গিয়েছেন? মসজিদে আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়ে গিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে নবীকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতেন না? সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে তুলে নিতে পারতেন, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে পারতেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ দিয়েছেন? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে কেন নিয়ে গেলেন? এবার শুনেন। পৃথিবীর শুরুতে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলমানদের কিবলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়? বাইতুল মুকাদ্দাস। এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতজন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের মধ্যে অসংখ্য নবী রাসূলরা এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইসলাম প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলনামার মধ্যে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? 25,000 রাকাত। এবং বাইতুল মুকাদ্দাসের পাশে বহু নবী রাসূলগণ এই ভূমির মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য নবী রাসূল বসবাস করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। বিশেষত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি তো পুনরায় বাইতুল মুকাদ্দাসকে উনি প্রতিষ্ঠা করেছেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের স্মৃতি সেখানে রয়েছে। এবং এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, এখানে কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে এটাকে উর্বর ভূমি করেছেন, ফিলিস্তিনের জমি এটাকে উর্বর ভূমি করেছেন। এখানে কোনো কিছু চাষ করলে, কেউ যদি কোনো কিছু চাষ করে সেটা চাষ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আপনি সামান্য একটা দানা ফেলে দিবেন, সেখান থেকে ফসল বের হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে অসংখ্য বরকত দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে হচ্ছে ঈমানের বরকত রয়েছে। কিসের বরকত? ঈমানের বরকত রয়েছে। জুলুম হবে, নির্যাতন হবে, মারামারি হবে, হানাহানি হবে, মানুষকে মেরে ফেলবে। আজকে ইসরায়েলিরা হামলা করছে, কি করছে না? এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হামলা করছে ফিলিস্তিনের মানুষদেরকে। কথা বলে ঠিক কিনা? এই ফিলিস্তিনিরা হচ্ছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন ভাবে এটাকে ঈমানের খুঁটি এমন ভাবে বেড়ে দিয়েছেন, তাদেরকে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, কিন্তু তারা কখনো ঈমান হারা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো কাফেরদের হাতে হাত মিলাবেন না। এখানে সব সময় মানুষরা সত্যের উপরে অবচল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সত্যের উপরে অবিচল থাকার একটা দরুন দৃষ্টান্ত হচ্ছে এটা, যে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, কিভাবে হামলা করা হচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কেউ বেঈমান হয়েছে? এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে কেউ সেখানে তাদের সাথে হাত করবে না। কিন্তু অন্যান্য দেশে দেখেন হামলা হলেও সাথে সাথে তাদের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়, কিভাবে যুদ্ধ থামানো যায় সেটা চিন্তা করে। কিন্তু ফিলিস্তিনিরা বলে আমাদের জান দিয়ে দিব, কিন্তু তারপর বাইতুল মুকাদ্দাস দিব না। চলো বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে রূহানি বরকত। এটা হচ্ছে কি? রূহানি বরকত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের এই আয়াতে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বরকত রেখেছেন। এখানে এই বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে কিয়ামতের নমুনা হবে। কিসের নমুনা? কিয়ামতের আলামত হবে। কিয়ামতের আগে আগে এখানে যুদ্ধ হবে, একজন আরেকজনের সাথে হানাহানি হবে, যুদ্ধ হবে, মারামারি হবে এবং মুসলমানরা বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে অনেক যুদ্ধ হবে, কাফেররা অনেক যুদ্ধ করবে বাইতুল মুকাদ্দাসকে কি করার জন্য? তারা দখল করার জন্য, কিন্তু সেখানে মুসলমানরা বিজয়ী হবেন। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, এটা হচ্ছে উম্মতের জন্য ঈমানের পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদে আকসা এটা হচ্ছে কি শুধু কি নয়, ইতিহাস নয়, এটা হচ্ছে মুসলমানদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা এটা হচ্ছে কি মুসলমানদের প্রথম কিবলা। আগে কিবলা কোন দিকে ছিল? মসজিদে আকসার দিকে। মানুষ নামাজ পড়তো মসজিদে আকসার দিকে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মনে মনে ইরাদা করলেন, নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়তের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলছেন আল্লাহ আমার তো মন চায় আমি একটু খানায়ে কাবার দিকে গিয়ে নামাজ পড়বো, খানায়ে কাবার দিকে ধীরে ধীরে নামাজ পড়বো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ওগো জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীকে এখন কানের মধ্যে বলে দাও নবীজি যেন এখনই সাথে সাথে কাবার দিকে মুখ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন
ওগো আল্লাহ, একটু পরে যাই না আমার নবীজির নামাজ শেষ হয়ে যাক, হয়তো বা আর এক ওয়াক্ত থেকে খানায় কাবার দিকে ফিরবে। যখন আল্লাহ বলছে ওই সময়টুকু নাই, আমার নবীর মনের এরাদা হয়েছে আর আমি আল্লাহর সাথে সাথে বাস্তবায়ন করে দিব। তুমি নামাজের ভিতরে বলো আমার নবীর নামাজের ভিতরে খানায় কাবার দিকে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই মসজিদে আকসার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন। এখানের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণ সেখানে ছিলেন এবং সকল নবী রাসূলগণ আমার নবীকে অভিবাদন জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পথের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের মধ্যে চড়ে যখন মসজিদে হারাম থেকে মসজিদের আকসার মধ্যে যাচ্ছেন, পথের মধ্যে জিবরিল আমিন দেখালেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার। এখানে দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণিত হয় নবীগণ জিন্দা। নবীগণ কি জিন্দা? সকল নবী রাসূলগণ জিন্দা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেখান থেকে যখন মসজিদ আকসার মধ্যে গেলেন, সেখানে দেখলেন একেবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলগণ আমার নবীর জন্য দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় কতটুকু? আল্লাহ পাক বলছেন লাইলাম, রাতের কিছু অংশ, রাতের কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। তৎকালীন যুগের মধ্যে যারা কাফেরা যেত, তখনকার যুগে আমার রাসূলের যুগে যারা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা যাওয়া হচ্ছে, তাদের কাফেরা এটা হচ্ছে যারা কাফেরা নিয়ে যায় উটের মধ্যে চড়ে, তখনও পর্যন্ত 1 মাসের চাইতে অধিক সময় লাগতো। আর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সফর করিয়েছেন কোন সময়ের মধ্যে? লাইলাম, রাতের কিছু অংশের মধ্যে। এরপরে মসজিদে আকসার মধ্যে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সাথে কি করলেন? ইমামতি করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। কে দিলেন আযান? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হচ্ছেন ফেরেশতাদের সরদার। একজন সরদার হচ্ছে ফেরেশতাদের সরদার, যিনি আযান দিয়েছেন, মুয়াজ্জিন হয়েছেন। আর সকল নবীগণ মুক্তাদি ছিলেন। আযান দেওয়া হলো, ইকামত দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীগণ ছিলেন। ইমামতি করেছেন কে? রাহমাতুল লিল আলামিন আমাদের নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়ার মূল রহস্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদেরকে সাথে রেখে সকল নবী রাসূলদের সামনে ইমামতি করবে। আর আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দ্বারা আমি দুনিয়ার জমিনের মধ্যে সকল মানুষদেরকে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু দুনিয়ার জমিনের মধ্যে উম্মতদের নবী নয়, আপনি হচ্ছেন সকল নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া বলা হয় আমার নবীকে, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। সকল নবীদের নবী হচ্ছেন কে? আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া